জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালিহি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সালিহি, আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কথা বলেছেন। মিটিং শেষ করে দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে ব্রিফিং শেষ করে তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দল হিসাবে বিচার করার বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেই আইন পরিবর্তন করে সেখানে সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে ট্রাইব্যুনাল দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করার সুযোগ রাখা হয়েছে। এবং যতদিন পর্যন্ত এই দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত প্রোগ্রাম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ যতদিন পর্যন্ত যেই সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসবে, আওয়ামী লীগ ততদিন পর্যন্ত আসলে তাদের যে দলীয় কার্যক্রম, সমস্ত প্রকার রাজনৈতিক কর্মসূচি বা কার্যক্রম তারা পালন করতে পারবে না। সে পর্যন্ত আসলে তার দলীয় সকল প্রকার কার্যক্রমকে নিষিদ্ধ করে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন যে পরবর্তী কার্য দিবসেই এ সংক্রান্ত প্রয়োজনীয় যে প্রজ্ঞাপন কাগজপত্র সেটি আসলে অফিসিয়ালি সরকার প্রকাশ করবে। পাশাপাশি আজকে আরও একটি জিনিস বলা হয়েছে, সেটি আপনি জানেন যে জুলাই প্রোক্লেমেশন, অর্থাৎ জুলাইয়ের যে ঘোষণাপত্রের জন্যে ছাত্র জনতার পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি ছিল, এখন যে 3 দফা দাবিতে আন্দোলন চলছে তার মধ্যে সেটিও কিন্তু একটি জুলাই প্রোক্লেমেশন। সেই জুলাই প্রোক্লেমেশন বলা হচ্ছে যে আজকে যে উপদেষ্টা পরিষদের যে বিশেষ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে সেটি সিদ্ধান্ত হয়েছে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই প্রোক্লেমেশন লিপিবদ্ধ করে এবং সেটিকে আসলে প্রকাশ করা হবে। অর্থাৎ জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রও কিন্তু আগামী 30 দিনের মধ্যে হচ্ছে বা 1 মাসের মধ্যে হচ্ছে। এই 1 মাস সরকার এই স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সবার সঙ্গে সরকার কথা বলে এটি চূড়ান্ত রূপ দিতে চাই। সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল জুলাই প্রোক্লেমেশন নিয়ে সরকার বিভিন্ন পক্ষের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিভিন্ন মতের সাথে তারা আসলে বসছেন এবং জুলাই প্রোক্লেমেশনে ঘোষণাপত্রে কি থাকবে সেই ব্যাপারে বিভিন্ন দল তারা তাদের যে মতামত দিচ্ছেন সেই মতামতের ভিত্তিতে এটি হয়তো বা 1 মাসের ভিতরে চূড়ান্ত করা হবে। কারণ আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি বলা হয়েছে যে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই প্রোক্লেমেশনকে ঘোষণা করা হবে লিখিত আকারে। আর যেটি নিয়ে সবার আসলে আগ্রহ, যে ব্যাপারটা নিয়ে মানুষের আগ্রহ রয়েছে, যেটি চলছে আন্দোলন, সেই আন্দোলনের প্রধানতম দাবি বা 1 নম্বর যে দাবিটি যে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই জায়গাটিতে আসলে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি জানিয়েছেন যে বিশেষ যে আজকের বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আসলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের বিচারিক ক্ষমতা, অর্থাৎ আওয়ামী লীগকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে আন্তর্জাতিক বিচার অপরাধ ট্রাইব্যুনালে। সেই অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া যতদিন চলবে সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ। অর্থাৎ আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি, সকল প্রকার দলীয় যে ফাংশন তারা কোনো কিছুই করতে পারবে না বলে আসলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এটিকে এক প্রকার নিষিদ্ধ বলা যায়, কারণ যে তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং আওয়ামী লীগের চূড়ান্তভাবে স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ক্ষমতা সেটি যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল তার হাতে ন্যস্ত করা হয়েছে। অর্থাৎ যে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল হিসেবে দলগতভাবে আওয়ামী লীগের যে অপরাধ সেটিকে আসলে তারা বিচার করার যে বিচারিক প্রক্রিয়া সেটি আসলে শুরু হতে যাচ্ছে। সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগ অপরাধী হিসেবে সাব্যস্ত হয় তাহলে সুযোগ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া বা আওয়ামী লীগকে আসলে চূড়ান্ত নিষিদ্ধ করার যে প্রক্রিয়া। তবে আপাতত বলা হচ্ছে যে এখন থেকে আওয়ামী লীগের বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে। কার্যত দলীয় যেই একটি পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের যে ধরনের অ্যাক্টিভিটিস, একটা পলিটিক্যাল পার্টির যে ধরনের কার্যক্রম, তার নেতাকর্মীর কাছে যাওয়া, তার যে কর্মসূচি নিয়ে মাঠে থাকা, তার অফিস খোলা, অথবা তার যে কর্মীদেরকে অন্তত একটি দলীয় পরিচয়ে বসার জায়গা, এর কোনো কিছুই আপাতত থাকছে না। তার কারণ যে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন না হয়ে আসবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেটি আজকের বৈঠক থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ।
জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ, সেই খবরে জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সহকর্মী নাজমুস সালেহী।